ডাব্লিউবিসিএস পরীক্ষার আরো একটি প্রশ্ন তোমরা কমন পাবে এই প্রাচীন ভারতের বন্দরগুলো থেকে। কোন কোন বন্দরগুলো আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চলো দেখে নি এবং খাতায় নোট করে নি। নাম্বার 1, লোথাল। এই যে লোথাল বন্দর, এটি গুজরাটে অবস্থিত, সিন্ধু সভ্যতার সময় একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। ভারুচ বা ভারুকচ্ছ গুজরাটেই রয়েছে, যেটি মৌর্য, শক, সাতবাহনদের গুরুত্বপূর্ণ একটি বন্দর। রয়েছে সোপারা, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, মৌর্য এবং সাতবাহন আমলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। মুজিরিস কেরালায় অবস্থিত, চেরদের একটি গুরুত্বপূর্ণ বন্দর। তাম্রলিপ্ত নাম আমরা প্রত্যেকেই জানি, যেটি আমাদের পশ্চিমবঙ্গের তমলুক, যেখানে মৌর্য, গুপ্ত, পাল রাজারা তাদের রমরমিয়ে ব্যবসা বাণিজ্য করে নিয়েছিল এই বন্দরের দ্বারা। রয়েছে আরিকামেডু, যেটি পন্ডুচেরিতে অবস্থিত, চোল এবং পাণ্ড্যদের মেন বাণিজ্য কেন্দ্র বলতে পারো বন্দর ছিল এইটা। পুহার বা যাকে আমরা কাভেরি বলি, সেটি তামিলনাড়ুতে অবস্থিত, চোলদের একটি বন্দর ছিল। এছাড়াও আমরা বেশ কিছু বন্দরের গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যেমন হচ্ছে লোথাল, এটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর স্বীকৃতি পেয়েছে। ভারুচ হচ্ছে প্রাচীন ভারতের বৃহত্তম পশ্চিম উপকূলীয় বন্দরের তকমা পেয়েছে। সোপারা পশ্চিম উপকূলের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্রের তকমা পেয়েছে। মুজিরিস রোমানদের সাথে গোলমরিচের বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এই মুজিরিসটি। তাম্রলিপ্ত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। আরিকামেডু, যেখানে রোমান গোল্ড কয়েন ও বসতি পাওয়া গেছে। এবং পুহার বা কাভেরি হচ্ছে কি চোল রাজবংশের একটি প্রাচীনতম সমুদ্র বন্দর। এছাড়াও তোমাদের মনে রাখতে হবে, প্রাচীন ভারতের রোমান বাণিজ্য কেন্দ্র মূলত দুটি বন্দরই ছিল। এক হচ্ছে মুজিরিস, গোলমরিচ রপ্তানির জন্য বিখ্যাত ছিল, আর আরিকামেডু, এই দুটো ছিল হচ্ছে প্রাচীন ভারতে রোমান বাণিজ্যের দুটি প্রধান কেন্দ্র। তাহলে আজকে বন্দর হয়ে গেল। এইরকমই শর্ট যদি তোমরা আরো দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট লিখে নিও। আর আমার ফ্রি ক্লাস চলছে, সেই ফ্রি ক্লাসের সোম থেকে শনি সকাল 9টার ফ্রি ক্লাসের রেগুলার ক্লাস করার লিংক এবং ক্লাসের ফ্রি পিডিএফ এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট WBCS লিখে সেন্ড করে দাও। তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিংক আসবে, লিংকে ক্লিক করে জয়েন্ট থাকো। সম্পূর্ণ পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এই গ্রুপটাতে। ধন্যবাদ সকলকে।